আসসালামু আলাইকুম। ইউসুফের পক্ষ থেকে আমি হাবিব। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গ্রামারলি আসলে কেন দরকার? আমরা যারা সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তো সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গিয়ে আমাদের ওয়েবসাইট ডিজাইনের প্রয়োজন হয় এবং এই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আমরা প্রচুর পরিমাণ কনটেন্ট দিয়ে থাকি। এছাড়া আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাই বা পেইড মার্কেটিং করতে যাই, সেখানেও আমাদের ল্যান্ডিং পেজ সহ পোস্টিং এর জন্য বিভিন্ন কনটেন্ট, বিভিন্ন সময় বিভিন্ন কনটেন্টের প্রয়োজন হয়। এখন এই সকল কনটেন্ট গুলো আমরা বিভিন্নভাবে নিজেরা রাইট করি অথবা এআই রাইটার দিয়ে রাইটিং করি। তো যেভাবে রাইট করি না কেন, যদি এগুলোকে আমরা র্যাঙ্কিং করাতে এগুলোতে গ্রামারলি অনেক ভুল থাকে, যার কারণে দেখা যাচ্ছে যে কনটেন্টটা ভালো র্যাঙ্ক করে না বা র্যাঙ্কিং এ আসে না। তো এই সকল সমস্যার সমাধানের জন্য আমরা ব্যবহার করতে পারি গ্রামারলি টুলস। তো গ্রামারলি একটা এক্সটেনশন, পাশাপাশি একটা টুলস যেটা এটা প্রিমিয়াম ভার্সন রয়েছে এবং ফ্রি ভার্সন রয়েছে। তো আমি ফ্রি ভার্সনটা দেখাচ্ছি, আর প্রিমিয়াম ভার্সনটা আমাদের স্টুডেন্টদেরকে আমরা আমাদের কোর্সের মধ্যে দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা গ্রামারলি এক্সটেনশন গুগল ক্রোম লিখে সার্চ দিলাম। তো জাস্ট আপনি কি করবেন, আপনার এই গ্রামারলি এক্সটেনশনটা আপনার যে ব্রাউজারটা আছে ব্রাউজারের মধ্যে জাস্ট অ্যাড করে রাখবেন। এটার সুবিধাটা হচ্ছে যে আমি আবারও বলছি, গ্রামারলি যত ভুল আছে, স্পেলিং যত মিস্টেক থাকে, সেগুলো তারা সলভ করে দেয়, অটোভাবে সলভ করে দেয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অ্যাড টু ক্রোমো ইজ ফ্রি। জাস্ট আমি এক্সটেনশনটা এখানে ক্লিক করলাম, দেন এখন অ্যাড হয়ে যাবে। এই দেখেন চলে আসছে। তো দেন আমি এই যে এখান থেকে অ্যাড টু ক্রোম, আমি অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করলাম, দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। দেন এই যে এখন এখানে আমাদের এক্সটেনশনের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে এবং আমি যখনই কোনো কন্টেন্ট লিখবো, ঠিক আছে, এই কন্টেন্টের যে সকল ভুল রয়েছে সেই ভুলগুলো কিন্তু সে আমাকে সংশোধন করে দিবে। ঠিক আছে? তো আমি এখান থেকে আমি আগে অ্যাড হোক, এটা এখন চেকিং এ আছে। তো এটা আসলে এছাড়া আমাদের কোর্সের মধ্যে আমাদের প্রায় 50,000 টাকার মূল্যের যত টুলস আছে, প্রায় 50টার বেশি টুলস, যেমন কিওয়ার্ড রিসার্চ, ইমেজ তৈরি করার জন্য, ভিডিও তৈরি করার জন্য, হ্যাঁ, ভিডিআইকিউ এর পেইড ভার্সন, সমস্ত টুলস কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করে থাকি। ওকে, তো আমাদের এটা এর মধ্যে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি এই যে এখানে জাস্ট এই যে একটা আইকন আছে, আইকনে ক্লিক করলাম, এই যে গ্রামারলি, এই যে একটা গ্রিন কালারের যে এক্সটেনশন, এটা চলে আসছে, জাস্ট আমি এটাকে প্রিন্ট করে দিলাম। হ্যাঁ, প্রিন্ট করে দিলাম। এখন তো আমরা গ্রামারলি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিলাম। এরপরে হচ্ছে এখানে নিউ আপলোডে চলে গেলাম। আমি চাইলে এখান থেকে এভাবে ওয়েবসাইট বেস ইউজ করতে পারি, আর এক্সটেনশন থাকলে তারা তো অটোমেটিকই আমাদেরকে সলিউশনটা করে দিবে। তো সেক্ষেত্রে এখানে এক্সটেনশনটা অ্যাড করে রাখলাম, পাশাপাশি এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে ঢুকলাম, ওপেন করলাম। তো দেন এখানে হচ্ছে আমরা আমাদের যেই কন্টেন্টটা গ্রামারলি চেক আউট দিতে যাচ্ছে সেই কন্টেন্টটা জাস্ট কপি করলাম। আমি দেখা যাচ্ছে এখান থেকে সাপোজ আমি আমার একটা ওয়েবসাইট থেকে জাস্ট কন্টেন্টগুলো কপি করে নিলাম, দেন এই কন্টেন্টটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এই কন্টেন্টের মধ্যে কোথায় কোথায় মিল, দেখেন এখানে টোটালি 81 স্কোর রয়েছে এবং এখানে অনেকগুলো মিস্টেক আছে। হ্যাঁ, প্রায় 8টা মিস্টেক তারা পেয়েছে। ঠিক আছে? এই মিস্টেক গুলো আমরা মিস্টেক সলিউশন করার সিস্টেমটা কতটা সহজ দেখেন। এই যেখানে বলছে যে বাট এটাতে ভুল আছে, কি হবে এটা সঠিক তারা দিয়ে দিছে, মানে তারা ভুলটাও ধরাই দিচ্ছে এবং সঠিক কি হবে সেটাও তারা দিয়ে দিচ্ছে। জাস্ট আপনি বাটনটাতে ক্লিক করেন, এখানে ওয়াস এর এখানেও এটা ভুল রয়েছে, তারা সঠিক ক্লিক করতে বলছে, এটা একটা ভুল আছে। তার মানে তারা ভুল দেখানোর পাশাপাশি তারা তারা সংশোধন করে দিচ্ছে যে না, আপনার এখানে এখানে এই জিনিসটা হবে, এই জিনিসটা হবে না। দেখেন এই যে আপনি বাটনগুলোতে ক্লিক করলেই okay, তো আমরা অলরেডি অনেকগুলো ভুল এখান থেকে সংশোধন করে ফেললাম। অলরেডি আমাদের স্কোরও 8-9 হয়ে গেল। এটা যদি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করা যায়, তাহলে এখানে আরো 12টা ভুল আছে, সেই 12টা ভুলও তারা সংশোধন করে দিবে। বাট আমরা তো ফ্রি ভার্সন ইউজ করছি, যার কারণে পুরোপুরি ইউজ করতে পারলাম না। কিন্তু আপনারা অবশ্যই প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবেন এবং এখানে স্কোর যে 8-9 আছে এটাকে মিনিমাম 9-9 করবেন, অ্যাটলিস্ট 9-9 অথবা 100 সবচেয়ে ভালো হবে। তো আশা করি বুঝতে পারছেন যে গ্রাফিলি টুলসটা আসলে আমাদের জন্য কতটা প্রয়োজন এবং কিভাবে এটা আমরা ইউজ করতে পারি আমরা এক্সটেনশনের মাধ্যমে এবং অ্যাকাউন্ট তৈরি করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।